এবং তাদের মেইন এজেন্ডা হচ্ছে এই 25শে ফেব্রুয়ারির যে এটার সাথে ভারতের যে ইনভলভমেন্ট ছিল, আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট ছিল, এইগুলা সারফেস হলেই আন্তর্জাতিকভাবে ভারত আরেকটা আবার আন্তর্জাতিকভাবে ব্যাকফুটিং এ চলে যাবে। তারা প্রতিবেশী দেশে এবং ইভেন কানাডাতে যে ঘটনাটা হয়েছে তার সাথে যদি এই প্রতিবেশী দেশের মধ্যে যে তাদের ইনভলভমেন্টটা যখন একটা তদন্ত আদালতের মাধ্যমে প্রমাণিত হবে, তখন তারা আন্তর্জাতিকভাবে হেয় হবে। এই আন্দোলন, এই ইনভেস্টিগেশন যখন হবে, যখন সত্য সারফেস হওয়া শুরু করবে, দেন দে উইল বি বেটার পজিশন টু নেগোসিয়েট উইথ দেম। তখন তারা আরো বেটার পজিশনে যাবে। এই বেটার পজিশনটা একটা ভারত জানে যে দে উইল বি দ্য ব্যাকফুটিং ফিউচারে যখন হবে। সো তারা এখন এদেরকে লোভ লালসা টাকা পয়সা যাই কিছু একটা দিয়ে কনভিন্স করতেছে যাতে এই জিনিসটা না হয়। বাট আমি মনে করি যে এটাতে তার সাকসেসফুল হবে না। আমরা রিটায়ার্ড অফিসার এবং দেশের জনগণ ইনশাল্লাহ এটাকে আমরা ঠেকিয়ে দিব। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা মেসাকার অবস্থা। আমি প্রফেসর আসিফ নজরুল সম্বন্ধে যেটা দেখতেছি, তারপরে অন্যান্য সম্বন্ধে দেখছি, আমি রীতিমতো হতাশ। সো এই নেক্সাসটার সাথে বড় স্ট্রেংথ হচ্ছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। উনি যদি চেঞ্জ না হয় আমি জানি না কি হবে, বাট দেশের কোনো চেঞ্জ হয় বলে আমি মনে করি না। বাট আমরা 25শে ফেব্রুয়ারির এটা নিয়ে ইনশাল্লাহ রাজপথে থেকে হলেও, আমি বিদেশে আছি বাট আমার স্পিরিটটা ওখানে থাকবে, হলে হলে এটার কমিশন আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। সাকিব ভাইয়ের দুইটা কথা একটু অ্যাড করবো। সেটা হচ্ছে উনি যেটা বললেন যে ভারতীয় বাহিনী আমাদের বিভিন্ন জিনিস, স্পেশালি হেভি মেশিনারি যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল ওগুলা খুঁড়িয়ে নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি যশোর এলাকায় ওখানে এটা ছিল মেজর জলিল, যিনি কমান্ডার, উনি এটা আটকিয়েছিলেন। আটকানোর পরে হি ওয়াজ অ্যারেস্টেড বাই বাংলাদেশি অথরিটি। তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং বলছিল যে তাকে এগুলো ছেড়ে দেওয়ার জন্য। এবং হি ইজ দ্য অনলি ম্যান ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার যাকে, এবং তার আন্ডারে যারা কাজ করেছে তাদের অনেককেই কোনো ইয়া দেয় নাই, ওই যে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেয় নাই। বাংলাদেশের প্রতিটা সেক্টর কমান্ডার বীর উত্তম, একমাত্র হি ইজ উইদাউট এ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস। এটা মানে আওয়ামী ভারত প্রীতির আরেকটা উদাহরণ। আরেকটা হচ্ছে ওই সাকিব ভাই যে জেনারেল জেকবের বইটা বোধহয় ভাই পড়েছেন। সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে উনি আমি উনি তো একজন ইহুদি। হ্যাঁ, আমি জাস্ট বইটার নাম হচ্ছে সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নেশন। এটার মধ্যে আমি অনেক আগে পড়েছি। আমার কাছে একটা লাইন খুব স্ট্রাইকিং করেছিল। সেটা হচ্ছে সে কথাটা ছিল এরকম যে এই প্রথম কোন মুসলিম আর্মি ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু আর্মির দ্বারা পরাজিত হয়েছে। মানে হ্যাঁ, সে ছিল হচ্ছে ইহুদি, আরেকজন ছিল অরোরা ছিল শিখ, আর বাকি ছিল হিন্দু, ছিল পার্সি। হ্যাঁ, ছিল পার্সি। কারেক্ট। সম্মিলিত ইয়ার কাছে মুসলিম বাহিনী পরাজয় হয়েছে। সো ইট ওয়াজ কমেন্ট ওয়াজ ভেরি রেসিস্ট। মানে জাস্ট প্রসঙ্গত মনে পড়লো তাই জিনিসটা বললাম আর কি। আচ্ছা, এখন আসলে হচ্ছে বিক্রম মিশ্রির ঘটনাটা। প্রথমে আমি যখন এটা ফেসবুকেই দেখি, দেখার পরে আমি আই ওয়াজ ডিস্টার্ব যে এরকম একটা বোকার মতো কাজ কি জেনারেল ওয়াকার করবেন, বা ভারতরাও কি করবে? কারণ তারা জানে যে অলরেডি তাদের সেনাবাহিনীর প্রতি তার যে ফুল কন্ট্রোল নাই। হয়তো উনি জেনারেল ওয়াকারকে কন্ট্রোল করেন, কিছু কিছু জেনারেলকে কন্ট্রোল করেন। বাট ইনফরমেশনটা আমি যখন চেক করলাম, অ্যাকচুয়ালি আই ফাউন্ড ইটস ট্রু যে ওখানে পেপারে যেটা এসেছিল অ্যাপ্রক্সিমেটলি ওইটাই 7:30 to 8:35 করেছে। প্রথমে আই ওয়াজ সার্চিং ফর ইনফরমেশন, কি নিয়ে আলাপ হলো। আমাদের একটা কমন গেজ আছে। পরবর্তীতে আমি একটা সোর্সের মাধ্যমে যেটা জানলাম সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত চুক্তি আছে এই চুক্তিগুলো যেন পাবলিক করা না হয়। এটা ছিল একটা এজেন্ডা। স্পেশাল পোর্টের ব্যবহার নিয়ে যে তাদের সাথে চুক্তি যেটা আছে ওইটার জন্য আগ্রহ হয়। এবং আরেকটা ছিল হচ্ছে 25শে ফেব্রুয়ারির যে এটার জন্য একটা কমিশন তৈরি করা, এটার জন্য না করা। এবং ফাইনালি কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রজ্ঞাপনের মধ্যে বলে দিল যে এটা আর কোনো ইয়া হবে না। বাট এটা তো হিসাবে সহজ খুব ভাবে বোঝা যাচ্ছে যে বিক্রম মিশ্র আসার পরে আমি অ্যাজিউম করতেছিলাম যে হয়তোবা তারা অলরেডি আজকে জয়শঙ্করের একটা স্টেটমেন্ট দেখলাম যে তাদের সে নিজে একটু ক্রিটিক করতেছে যে তাদের ফরেন পলিসিতে কিছু ভুল আছে। হ্যাঁ, এটা হয়তো বা পার্ট অফ ডিপ্লোমেসি। বাট আমার কথা হচ্ছে তখন বলছিল যে বাংলাদেশ ক্ষেত্রে তারা একটু ব্যাকফুটিং আছে। হয়তোবা তারা এখানে আসার পরে তারা একটু নমনীয় ভাবে এখন বাংলাদেশকে ডিল করবে। বাট বিক্রম মিশ্র আসার পরে যে সমস্ত অ্যাটিটিউড দেখলাম সেটাতে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি তারা ব্যাকফুটিং এ, মানে ডিপ্লোমেসি এমন একটা জিনিস, আপনি ফ্রন্ট ফুটিং এ যদি থাকেন
একটা যুদ্ধনীতি ভাব নিয়ে তারা আইদার ওই জায়গায় স্টিল থাকবে নাহলে ব্যাকফুটিংয়ে যাবে। বাট তারা এসে আমার কাছে মনে হলো তারা অ্যাগ্রেসিভ পোস্টার নিয়ে আসলো এবং আমরা ব্যাকফুটিংয়ে চলে গেলাম। এবং বিং ডিপ্লোম্যাটিক্যালি আমি মনে করি এই সিচুয়েশনটা এখন মনে করেন যে আন্তর্জাতিকভাবে আমরা দেখতেছি যে ভারতকে আমেরিকা, ইউরোপ এবং বেশ কয়েকটা দেশ খুব নেগেটিভ ভাবে পোর্ট্রে করেছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে, এবং তাদের বিভিন্ন পলিসি চেঞ্জ হয়েছে ভারতের ব্যাপারে। আমরা এর আগে দেখেছি যে কানাডাতে একজন ভারতীয় শিখকে মারার পিছনে তারা নিশ্চিতভাবে বলেছে ভারতের হাত আছে। আমেরিকার নিউ ইয়র্কে এরকম একটা অ্যাটেম্প চলেছিল, এটা নিয়েও কথা হয়েছে। সো এরকম একটা সিচুয়েশনে আমরা যদি এই বিডিআর পিলখানা নিয়ে একটা নতুন ভাবে ইনভেস্টিগেট করি, যেটা এই এই সরকার চেঞ্জের পরে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় মানে সেনাবাহিনীতে আমরা যারা ছিলাম, প্লাস আমি বলবো সেনাবাহিনী কেন, এটা দেশের প্রতি নাগরিকের ছিল যে আমরা ক্লিয়ারলি বুঝতেছিলাম যে এই যে যে তিনটা তদন্ত আদালত যেটা হয়েছিল কোনোটাই সবগুলোই আহ, শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী হয়েছিল। ইভেন আমি আপনার শোতেও বোধহয় বলেছি, আগেও শোতে বলেছি যে জেনারেল জাহাঙ্গীর বর্তমানে যিনি উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি নিজে ছিলেন ওই তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, এবং উনাকে অনেক অফিসার অনেক তথ্য দিয়েছে, এভিডেন্স দিয়েছে। ভারতীয় হিন্দিভাষী লোকজন কথা বলতেছে, এই ধরনের অডিও দিয়েছে, ভিডিও দিয়েছে, এবং আরো অনেক কিছু দিয়েছে। এবং এই এভিডেন্স গুলো পরবর্তীতে গায়েব হয়ে গেছে। এবং আমি আগে শুনেছিলাম যে সমস্ত এই সমস্ত এভিডেন্স যখন গায়েব হয়, যাদের কাছে থাকার কথা ওইরকম কয়েকজন অফিসারের কাছে আমি শুনেছিলাম যে তারা এইগুলা গোপন ভাবে রেখে দিয়েছে, সময় হলে এগুলো একটা সার্ফেস করবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমি 2 মাস আগে ওরকম একজন আমার ক্লোজ ফ্রেন্ড একজন যার কাছে এরকম আছে আমি জানি, আমি তখন বললাম যে দোস্ত এখন তুই এগুলা নিয়ে সামনে আয়, আমি একটা ইন্টারভিউ একটা ইম্পর্টেন্ট চ্যানেলের সাথে তোদের করাই দিব, তুই এগুলো নিয়ে আয়। ও জাস্ট খালি বলছে দোস্ত ইট ইজ নট দ্য রাইট টাইম। এবং আমি এই গত গতকালকের ঘটনার পরে আমি বুঝতে পেরেছি যে মাই দ্যাট ফ্রেন্ড ওয়াজ রাইট। সে বাংলাদেশে থাকে, আমি থাকি এখানে। এখনো ভারতীয় হেজিমনি এবং আমাদের যে গোয়েন্দা সংস্থার একটা অংশ, প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট জেনারেলরা তো ভারত প্রীতি তো তাদের আছে সবাই জানি, এবং তাদের মেইন এজেন্ডা হচ্ছে এই 25শে ফেব্রুয়ারির যে এটার সাথে ভারতের যে ইনভলভমেন্ট ছিল, আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট ছিল, এইগুলা সারফেস হলে আন্তর্জাতিকভাবে ভারত আরেকটা আবার আন্তর্জাতিকভাবে ব্যাকফুটিংয়ে চলে যাবে। তারা প্রতিবেশী দেশে এবং ইভেন কানাডাতে যে ঘটনাটা হয়েছে তার সাথে যদি এই প্রতিবেশী দেশের মধ্যে যে তাদের ইনভলভমেন্টটা যখন একটা তদন্ত আদালতের মাধ্যমে প্রমাণিত হবে, তখন তারা আন্তর্জাতিকভাবে হেয় হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক জোট থেকে তাদের পজিশনটা কোশ্চেনেবল হবে। সো এইটা করার জন্য তারা জান প্রাণ দিয়ে করতেছে। এবং আমি এখন যেটা দেখতেছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমি নাম ধরেই বলি বিএনপি, জামাত, এদের মধ্যে এইটার প্রতি একটা সাপোর্টিং কাজ করতেছে যে এটার আর ইনভেস্টিগেশনের দরকার নাই। আমি আরো বলতে পারি যে যে সমস্ত ফ্যামিলিরা ভিকটিম ফ্যামিলি আছে, তাদের মধ্যে একজন হচ্ছে মেজর জেনারেল শাকিলের ছেলে ইশরাক, এবং তার সাথে আরেকটা অফিসারের ছেলে, তার নামটা আমি ভুলে গেছি। তাদের সাকিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুদরত এলাহি কর্ণ হ্যাঁ হ্যাঁ এলাহি ছেলে, স্যারের ছেলে যে আছে, হ্যাঁ হ্যাঁ ছেলে সাকিব বোধহয়, ওর নাম সাকিব। হ্যাঁ, এই হ্যাঁ। দুইজন নাকি এখন কনভিন্স যে আর একটা করার দরকার নাই, আর একটা এই ধরনের তদন্ত করার দরকার নাই। আমাকে এই ঘটনার পরে আমি গতকালকে একটা লাইভ করেছি এই ব্যাপারে, এরপরে আমাকে একজন ইনফরমেশন দিয়েছে যে ভাই আমি তো চেষ্টা করেছিলাম যে এই ঘটনাগুলো নিয়ে যারা ভিকটিম ফ্যামিলির মাধ্যমে একটা ডকুমেন্টেশন করব, করব আমি তারা তাদের কাছে একটু হেল্পও পেয়েছি। কিছুদিন পরে আমি দেখলাম তারা কেউই এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি না। সো কেউ ব্যাকগ্রাউন্ডে কলকাঠিটা নাড়ছে, এবং এই কলকাঠি নাড়ার সাথে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাপোর্ট দিচ্ছে। এটা বিক্রম মিস্ত্রির সাথে ঘটনার পরবর্তীতেই যখন জেনারেল জাহাঙ্গীর এই ঘোষণাটা দিলেন, কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত মিলিটারি যে কজন অ্যাডভাইজার হয়েছে সব জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার হয়েছে। যদি হয়ে থাকে জেনারেল ওয়াকার, বিক্রম মিশ্র, দেন টু জেনারেল জাহাঙ্গীর। সো এটা একটা সম্মিলিত সম্মিলিত ভারতকে এবং আওয়ামী লীগকে সহায়তা করার জন্য একটা প্রজেক্ট। এবং আমি আপনাকে বলতে পারি আমি কালকে এই জিনিসটা জানার পর আমি নিজে যেরকম লাইভে এসেছি, তা পরবর্তীতে আমাদের মিলিটারি গ্রুপ যেটা আছে, মিলিটারি গ্রুপের মধ্যে আমি ওখানে লাইভে এসেছি। এবং আমাদের আপনারা সবাই জানেন যে যখন মেজর সিনহা হত্যা হয়েছিল এরপরে আমাদের রাওয়া খুব অ্যাক্টিভ কাজ করেছিল। তখন আমরা মানে অ্যাটলিস্ট অফিসারদেরকে ইউনিফাই করার জন্য আমি আমি তখন দিনে মানে 5-6টা করে পোস্ট দিতাম ওই গ্রুপের মধ্যে, যাতে এই জিনিসটার মানে বিচারটা ঠিক মতো করা যায়। কিন্তু যেটা হচ্ছে পরবর্তীতে এটার কন্ট্রোলটা সরকার নিয়ে নিয়েছিল, এবং
সামনে এখন আবার আমরা আমাদের কন্ট্রোল ফেরত পাচ্ছি এবং 21 তারিখে এটা নির্বাচন আছে। আমি ওখানে বলেছি যে দরকার হলে আমরা নির্বাচনে ইয়া করবো, মানে বয়কট করবো, আর দরকার নেই আমরা আগে এই 25 ফেব্রুয়ারির যে বিচার, এটার জন্য কমিশনটা আমরা এনশিওর করবো। এবং আমার কাছে মনে হচ্ছে যে রিটায়ার্ড অফিসাররা দে আর কোয়াইট ইন্সপায়ার্ড, এবং তারা এটার মধ্যে ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে তারা রাজপথে নেমে যাবে। এবং এটা আমি বলবো যে ভারত আমাদেরকে প্রেসার দিবে এটা ঠিক, কিন্তু এটার সাথে আহ, যারা এটাতে সাথে সংশ্লিষ্ট তারা, ইভেন এই যে বিএনপি এবং জামাত এবং অন্যান্য যারা আছে, তারা এইটাও রিয়েলাইজ করতে পারতেছে না। তারা তাদেরকে হয়তোবা এই ভারত তাদেরকে বুঝাচ্ছে যে এই জিনিসটা যদি তোমরা সারফেস না করো, ফিউচারে তোমাদেরকে আমরা এই ধরনের সাপোর্ট টাপোর্ট দিব, আমি অ্যাজিউম করি। বাট এইভাবেই হওয়ার কথা, আদারওয়াইজ তাদের হঠাৎ করে এই 25 ফেব্রুয়ারির ঘটনা নিয়ে এতদিন তারা এটা নিয়েই না রাজনীতি করেছে, এটার বিচার করবে, এখন এসে তো ব্যাকফুটে যাওয়ার কথা না, তার মানে হচ্ছে। বাট তারা যেটা রিয়েলাইজ করতে ব্যর্থ হচ্ছে সেটা হচ্ছে এই আন্দোলন, এই ইনভেস্টিগেশন যখন হবে, যখন সত্য সারফেস হওয়া শুরু করবে, দেন দে উইল বি বেটার পজিশন টু নেগোসিয়েট উইথ দেম। তখন তারা আরো বেটার পজিশনে যাবে। এই বেটার পজিশনটা একটা ভারত জানে যে দে উইল বি দ্য ব্যাক ফুটিং ফিউচারে যখন হবে। সো তারা এখন এদেরকে লোভ লালসা টাকা পয়সা যাই কিছু একটা দিয়ে কনভিন্স করতেছে যাতে এই জিনিসটা না হয়। বাট আমি মনে করি যে এটাতে তার সাকসেসফুল হবে না। আমরা রিটায়ার্ড অফিসার এবং দেশের জনগণ ইনশাল্লাহ এটাকে আমরা ঠেকিয়ে দিব। এবং ভারতীয়, এবং আমি আপনাকে আজকের এই পজিশনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জেনারেল ওয়াকার যদি এখানে সেনাপ্রধান থাকেন, বাংলাদেশের ফিউচার অন্ধকারচ্ছন্ন থাকবে। সে থাকা অবস্থায় দেশের যে ভারতীয় হেজিমনি যেটা আছে, যেটা গোয়েন্দা সংস্থা জেনারেল এবং অন্যান্য যারা আছে, ইজ নট গোয়িং টু ওয়াইপ আউট। আমি অনেক সময় আমার স্টেটমেন্ট আপ ডাউন করেছি, কয়েকবার বলেছি, ওনাকে উপদেশ দিয়েছি, আপনি যদি ব্ল্যাকমেইলড হয়ে যান বা কোনো কিছু হন, দেশের লোকজন আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে যে আপনি শেষ পর্যন্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন। আপনার নামে যত জন ন্যাক্কারজনক কোনো কিছুই থাকুক না কেন, শেখ হাসিনার সাথে আপনি টেলিফোন কথা বলতেছেন, আপনি আহ, এখানে যে হত্যাকাণ্ড গুলো চলতেছে, আপনার সেনাবাহিনী ওটাতে সহায়তা করেছে, আমরা সবাই দেখেছি আপনার ইনভলভমেন্ট। আমরা তারেক একটা, সিদ্দিকীর সাথে। হ্যাঁ হ্যাঁ, কি তারেক সিদ্দিকীর সাথে আপনার যে কথাবার্তা হয়েছে। আহ তবে আমি আপনাকে বলে রাখি, কেউ না কেউ কোনো জায়গায় এই জিনিসগুলো রেকর্ড রেখেছে বলে আমি বিশ্বাস করি। এবং এটা যদি প্রকাশ্য পায়, কেউ আপনি যদি এখন আর্মিটাকে ক্লিনজিং করেন, আহ, এই সরকারকে ঠিকমতো সহায়তা করেন, এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা মেসাকার অবস্থা। আমি প্রফেসর আসিফ নজরুল সম্বন্ধে যেটা দেখতেছি, তারপরে অন্যান্য ইয়ার সম্বন্ধে দেখছি, আমি রীতিমতো হতাশ। সো এই নেক্সাসটার সাথে বড় স্ট্রেংথ হচ্ছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। উনি যদি চেঞ্জ না হয়, আমি জানি না কি হবে, বাট দেশের কোনো চেঞ্জ হয় বলে আমি মনে করি না। বাট আমরা 25 ফেব্রুয়ারির এটা নিয়ে ইনশাল্লাহ রাজপথে থেকে হলেও, আমি বিদেশে আছি বাট আমার স্পিরিটটা ওখানে থাকবে, হলে এটার কমিশন আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। ধন্যবাদ।